আসে নাই, এদের বংশের মানুষ যারা কবরে, এরা কবরে ফিরে যাবে আর যা দেখবে এদের কবরের মধ্যে আগে যেমন আযাব ছিল, আমার আল্লাহ কবরের আযাবটা আরো বাড়াইয়া দিছেন। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ এই কবরের মধ্যে এত আযাব হওয়ার কথা না, আপনি কেন আমার কবরে এত আযাব দিলেন? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, রে ও কবরবাসীরা, তুমি দুনিয়াতে যে আওলাদ রেখে আসছো তারা তোমার জন্য দোয়ার ইন্তজাম করেছিল, কিন্তু তোমার সন্তান তোমার নাতি নাতকুররা ওই জান্নাতের বাগান মাহফিলে যাইয়া তোমার জন্য একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের আহলে আওলাদ যখন মারা যায়, তার আওলাদের মানুষরা, তার এলাকার মানুষরা, তার মহল্লার মানুষরা সবাই মিলা যদি তারে ভালো বলে সম্বোধন করে, ওই মানুষটারে আমি আল্লাহ তাআলা আমার দরবারের মধ্যে ভালো বলে গ্রহণ কইরা নেই। ও বন্ধুরে, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন জান্নাত এবং জাহান্নাম এক না। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম। ওগো আল্লাহ, জান্নাত এবং জাহান্নাম কেন একরকম না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু গাছ, জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু ঘর, জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু আবাসের জায়গা, জান্নাতের মধ্যে রয়েছে এমন এমন সুন্দর নারী, জান্নাতের মধ্যে রয়েছে আমার আল্লাহ তাআলার প্রশংসার বড় দামি দামি খাবার। এ বান্দা, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যদি তুমি জান্নাতে যাও অত্যন্ত সুখে বসবাস করবা, কিন্তু কেউ যদি জাহান্নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে। যখন মানুষটার রুহুটা কবজ করা হবে, রে যেই ফেরেশতা জাহান্নামী বান্দাটার রুহু কবজ করবে, ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়ে ডাকনা দিয়ে রাখবে, ডাকনা দিয়ে রাইকা ফেরেশতাটা আমার আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা করবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতা, এই বান্দাটার রুহুটা তুমি যে নিয়ে যাচ্ছ, কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছো? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই যে বান্দার রুহুটা আমি কবজ করলাম, এই বান্দা অন্য কোনো বান্দা না, এই বান্দা একজন জাহান্নামী বান্দা। গুনাহ করতে করতে তার কলব নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে তার নফস নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহ, তার শরীর থেকে এখন দুর্গন্ধ সৃষ্টি হইতেছে। এই জন্য আমরা ফেরেশতারা নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছি। এবার ফেরেশতারা যখন আসমানের উপরে জাহান্নামীদেরকে নিয়ে যাবে গো, জাহান্নামীদেরকে উপরে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফেরেশতারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে। এই ফেরেশতার দল, তোমরা কেন থুতু নিক্ষেপ করো? কারণ জানতে চায়। ফেরেশতারা বলবে, বান্দা দুনিয়াতে গুনাহ করেছে, জিনা করেছে, দুর্নীতি করেছে, পরের হক মাইরা খাইছে, সুদ খাইছে, হারাম খাইছে, মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বদ আমল করেছে, এই জন্য বান্দাটার প্রতি আমরা থুতু নিক্ষেপ করতেছি। আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে, আলমে আরোহার দরজার সামনে যে দাঁড়াইব ফেরেশতা, আলমে আরোহার দরজা বন্ধ। আল্লাহ গো, এই বান্দার রুহুটাকে আমি আলমে আরোহার মধ্যে রাখবো না। আমার আল্লাহ বলবে, বান্দা আলমে আরোহার মধ্যে রাখবা না তো, দূর চেয়ারে বসেন, আলমে আরোহার মধ্যে রাখবা না কেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে, এ বান্দার রুহুটা কেন আলমে আরোহার মধ্যে ঢুকাইব না? এই বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বান্দার রুহুটাকে আলমে আরোহার মধ্যে ঢুকাইব না। আসমানের দরজা বন্ধ। এবার ফেরেশতারা নিচের দিকে আসবে, যে দেখবে আসমানের ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ। ফেরেশতারা তাকায় দেখবে পেছনে মাত্র একটা দরজা খোলা। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বান্দা
বান্দার রুহু যেহেতু আলমে আরোহায় থাকবে না, আসমানের কোনো জায়গায় থাকবে না, এই বান্দার রুহুটাকে তুমি জাহান্নামে ফালাইয়া দাও। জাহান্নামের মধ্যে যখন ফালাইবো আপনার রুহুটাকে অন্য ফেরেশতারা ধিক্কার দিবে। জাহান্নামের মধ্যে আপনারে সর্বনিম্ন 1000 বছর জ্বালাইবো। কয় হাজার? আওয়াজ দেন না বাবা, কয় হাজার? আমার আল্লাহর নবী কয় ওই জাহান্নামের রং হবে 3টা, আহমার, আসওয়াদ, আবওয়াইদ। এই 3টা রঙের মধ্যে একটা লাল রং, একটা সাদা রং, একটা কালা রং। আমার আল্লাহ জাহান্নামীর কষ্ট হইতাছে আপনার বাবা। পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, জাহান্নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে। আমি আমার ওয়াজের ধারা রক্ষা করতেছি, আপনারা যারা কষ্ট করে শুনতেছেন, জাহান্নামকে যদি ভয় করে নামাজ পড়েন আমি সফল। জাহান্নামে ভয় করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, নামাজ পড়লা না, লাভ হইল নাকি? না না না, লাভ হবে না। লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা, মাহফিল করে কোনো লাভ নাই। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলা, কোনো লাভ নাই। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক খাইলা, মানুষের উপর জুলুম করলা, লাভ নাই। এই জন্য বাবারা লাখ লাখ টাকা খরচ করলে চলবে না, আগে আপনার অন্তরটা, কলবটা ঠিক করা লাগবে। আল্লাহ যেন অন্তর ঠিক করে জান্নাতের বাগান মাহফিল থেকে কিছু শিকার তৌফিক দান করে। জোরে পড়ে না আমিন। আল্লাহ আমার নবী কয় জাহান্নামের আগুনের রং কয়টা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 1000 বছর আগুনটারে জ্বালাইব। জ্বালাইতে জ্বালাইতে আগুনের রংটা লাল থেকে আবার সাদা রূপ ধারণ করবে। ওই জাহান্নামী বান্দাটাকে আরো 1000 বছর জ্বালাইব। এবার ওই আগুনের সাদা রংটা কালো রূপ নিবে। আল্লাহ জাহান্নামীতে 1000 করে করে 3000 বছর জ্বলবে। আমার আল্লাহ তাআলা এবার ওই বান্দাটাকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়ে ছাই করে দিবে। ও বন্ধু, আগুন শরীরের যেই কোনো জায়গার মধ্যে লাগলে জায়গাটা পুড়ে যায়, গোস্ত ছিলে যায়, হাড্ডি দেখা যায়। একটা পুরা মানুষের দিকে তাকাইলে আপনি দেখবেন। কিন্তু মুসলমান, একটা কথা কি একটাবার চিন্তা করেছেন? হাজার হাজার বছর কেমনে আগুনের মধ্যে পুড়বেন? আল্লাহ তাআলা আপনার শরীরটা আগুনে পুরাইবো, আবার আপনার শরীরটাকে আগের মতো বানাইবো, আবার আপনারে পুরাইবো, আবার আপনাকে আগের মতো বানাইবো। আল্লাহ আমারে আপনি একবার পুরাইবেন, আবার কেন বানাইবেন? আল্লাহ কয় বান্দারে তোমরা গুনাহ কম করো নাই, একবার গুনাহ করার কারণে নিষেধ করা হয়েছে, তুমি তবু গুনাহ করেছ। বদ কাজ করার কারণে, নেক কাজ ছেড়ে দেওয়ার কারণে, মসজিদের ইমামের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে তোমাকে গুনাহ না করার জন্য বলা হয়েছে, কিন্তু তুমি বান্দা গুনাহ ছাড়ো নাই। এই জন্য বারবার বারবার হেদায়েতের পথে ডাকা হয়েছে। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে হাইয়াল আল ফালা বলে কল্যাণের দিকে ডাকা হয়, হাইয়াল আস সালাহ বলে নামাজের দিকে ডাকা হয়। কিন্তু তুমি বান্দা, তুমি বান্দা, তুমি বান্দা আমার আল্লাহর ডাকে সাড়া দাও নাই। এই জন্য আল্লাহ একবার পুরাইব, আবার শরীর বানাইব, আবার পুরাইব। এমন ভাবে হাজার হাজার বছর পুরাইয়া আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। তামার চাইতে গরম অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে, গামের সাগরের মধ্যে হাঁটু পরিমাণ থাকবে, অনেকের বুক পরিমাণ থাকবে, অনেকে গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ এই এমন মর্যাদাবান জায়গা তো আমি পাবো না। আমি এমন খারাপ জায়গায় যাব, কারণ আমার গুনার খবর কেউ জানে না। আমার গুনার খবর তুমি জানো। ও বন্ধু, গোপনে গোপনে যেমনে গুনাহ করছো, আমার আল্লাহর কাছে গোপনে গোপনে যদি চোখের পানি ফালাইয়া কান্দ, সন্তানের জন্য কান্দ, নিজের জন্য কান্দ, মার জন্য কান্দ, বাবার জন্য কান্দ, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন গুনার জন্য আল্লাহর কাছে কানলে আমার আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কি রাখে না? ওরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ভাই বেরাদার, বন্ধু বান্ধব সবাই যখন রবে, মাটির না ঘরের মাঝে সবাই দিয়া আসিবে রে মন, সবাই দিয়া আসিবে। ও বন্ধু, হাসরের ময়দানটা তামার চাইতে গরম। আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব, হাসরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিহ্বা বের হয়ে যাবে। মানুষগুলা পানির পিপাসায় আল্লাহর কাছে পানির সাহায্য চাইবে। আমার আল্লাহ তাআলা কিছু জাহান্নামের আযাবের ফেরেশতা নির্ধারণ করে রাখছে। ওই আযাবের ফেরেশতারা আপনাকে পানি পান করার জন্য দিবে। এমন কোনো বোতল না, ঘরে পানি খাওয়ার পাত্র না, আপনার লোহার একটা গরম পাত্র গরম কইরা আগুনের মধ্যে ওই পাত্রটা আপনার হাত
হাতের মধ্যে ধরাইয়া দিবে। আল্লাহ পানি তো দেখি না, ওই পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিয়া দিব। আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না, ফালাইয়া নতুন পানি নিয়ে খান। কিন্তু আপনারা যেই জাহান্নামের মধ্যে দিব, ওই জাহান্নামের মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না, জাহান্নামীদের রক্ত পুষ দেওয়া হবে। মুসলমান, এই জাহান্নামের আগুনটারে ভয় কইরা, জাহান্নামের খাবারটারে ভয় কইরা একটাবার কি তুমি হেদায়েতের পথে আসতে পারো না? আল্লাহ বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা করার জন্য তুমি বান্দা কেন কামনা করো না? বান্দাকে আমার অন্তরের মধ্যে মোহর মারা, আমি কেমনে হেদায়েতের রাস্তা কামনা করব? ও বন্ধু, বন্ধু রে বন্ধু রে বন্ধু, আমার আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে মাফ করবে, আখেরাতে মাফ করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, রহমতের নবীজি যখন কবরের পাশে দিয়ে হাঁটতেন, আমার নবীজি কবরের সামনে হঠাৎ করে দাঁড়ায়া যাইতেন। আমার নবীজি ডাক দিয়ে উম্মত, আমি নবী কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম জানো? ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করতেন? আমার নবী কয়, আমি নবী জানি রে, আমি নবী দেখি রে, অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি না সিরাজুস সালিকিন, আপনি না রাহাতুল আশিকিন, আপনি নবী তো কান্না করার কথা না। আমার আল্লাহ আপনি নবীরে জান্নাতের মালিক বানাইবো, আপনি নবী কেন কাঁদেন? আমার নবী কয়, আমি কবরের আযাবের কথা মনে কইরা কান্দি না, আমি কান্দি আমার উম্মতের কথা মনে কইরা। আমার উম্মত গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনাহ করবে, ভয় পাই না। কিন্তু উম্মত যদি শিরিকের মতো বড় গুনাহ করে, আমি দয়াল নবী এটা নিয়ে বড় ভয় পাই। নবী গো, কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা নাকি শিরিকের গুনাহ মাফ করবে না। ও নবী, নবী গো, নবী গো, আপনি নবী চাইলে কি আপনার উম্মত হেদায়েতের পথ হেদায়েতের পথ বাইসা নিবে না? আমার নবী কয়, হেদায়েতের পথ যদি বাইসা নেই, ওই উম্মতরা পূর্বে যত গুনাহ করেছে, বান্দা তওবা করার কারণে পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। ওরে কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত এক না। এবার বলেন, জান্নাত এবং জাহান্নাম যেহেতু এক না, আমরা জান্নাত চাই না জাহান্নাম? আওয়াজ আসতে হইছে। পেছনের ভাইরা বলেন, জান্নাত চাই কি চাই না? একবারে পেছনে আওয়াজ নাই, দেয় না কেন? বলেন না, জান্নাত চাই কি চাই না? ওই জান্নাত যদি পাইতে চাও, ওই জান্নাত যদি পাইতে চাও, জান্নাতের অধিকারী আমার আল্লাহ যাদেরকে বানাইছে, ওই বান্দাদের পথ মতে চইলা দাও। ওগো আল্লাহ, জান্নাতের পথ আপনি কাদেরকে দিয়া দেখাইছেন? আল্লাহ কোরআনে বলে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ জান্নাতের দিশা দিছি চার প্রকার মানুষকে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার আউলিয়া কেরামগণ। আল্লাহ আমরার চোখ দিয়া নবী
দেখি নাই, আমরার চোখ দিয়া শহীদ দেখি নাই, আমরার চোখ দিয়া সিদ্দিক দেখি নাই। তবে আমার আল্লাহ তাআলা এমন একটা কলির যুগে আমরারে আইনা ফালাইছে, আউলিয়া কেরামের অভাব নাই, কিন্তু হক্কানি অলি খুঁজা বাহির করতে বড় কষ্ট। অলির নামে বলি গয়া পয়সা রইছে, নামাজ পড়ে না। অলির নামে বলি গয়া পয়সা রইছে, বন্ডামির কাজে ব্যস্ত। হক্কানি অলি বাঁচার দরকার আছে না নাই? আমি হক্কানি অলির কথা বলছি, পীরের অভাব নাই, হক্কানি পীরের বড় অভাব। ও গো বন্ধু, হক্কানি পীরটা তুমি চিনবা কেমনে? আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম কয়, নবী হক্কানি ব্যক্তিরে চিনার উপায় কি? আমার নবী কয়, হক্কানি ব্যক্তি চিনবা, ওনাকে চিনার উপায় হইল ওনার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব, ওনার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব। ইয়া রাসূলুল্লাহ, হক্কানি পীরের দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না, কারণ আমরা আল্লাহরে দেখি নাই। নবীর কথা মনে হয় না, আমরা নবীরে দেখি নাই। বলে কেমনে মনে হইব? হক্কানি পীর তো আল্লাহর মতো না, নবীর মতো না। তবে একটা কথা মনে রাখবা, হক্কানি পীরের কথাটা এমন কথা হবে, তখন যিনি কথা বলবে কোরআন সুন্নাহর কথা বলবে, তার জবান তার থাকে না। আমার আল্লাহ কয়, হক্কানি ব্যক্তির জবান আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ও গো বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, পাহাড়তনির বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, হক্কানি অলিদের কথা এই জন্য আমি আপনাদেরকে বলি, হক্কানি পীর চিনার উপায় ড্রেস আপ হবে আল্লাহওয়ালা, এমন সুন্দর পোশাক। আল্লাহকে পাওয়ার জন্য সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো অহংকার, বাহাদুরি, বাড়াবাড়ি, টানাটানি কোনো কিছুতে থাকবে না। আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। ওনার ইবাদত দেখলেই মনে হবে বলো আল্লাহওয়ালা ব্যক্তি। এই জন্য হক্কানি পীর মাসেক বাইসা নিবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। ইরাকের জমিনের মধ্যে এমন একটা এলাকা জীর্ণ শীর্ণ, মানুষ সেই জায়গার মধ্যে বেশি দিন বসবাস করে না, কারণ সেই জায়গায় মানুষ যদি বসবাস করে কুকুর শিগাল তাদেরকে টাইনা টাইনা খায়, খাবারের বড় অভাব। কিন্তু ওই এলাকার বড় একজন বাদশা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে, তার ঘরের মধ্যে যে উজির বসবাস করে, ওই উজিরের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করে, নেশার কাজ করে, খারাপ কর্মকাণ্ড করে। ও বন্ধু, খারাপ কর্মকাণ্ড করার কারণে ওই ব্যক্তি সবচাইতে বাজে পথে চলে গেছে। আপনারা বলেন, নেশা করনেওয়ালা, সিগারেট খানেওয়ালা, বাবা খাওয়িন না, হারাম খাওয়িন না, এমন ফুংড়া সেংড়া ফোলাফাইন ভাহার তুলি নাই। সবাই রাগ করবেন না যে নেশা করে আমি তার কথা বলেছি, যে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তার কথা বলেছি। আপনারা বলেন নেশা করা ভালো কাজ, জুলুম অত্যাচার করা ভালো কাজ। মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর দিয়ে আজকে কান্দায় না। আমি বলবো, মা ওয়াজ সব হবে, শুধু ধৈর্য নিয়ে বসেন। জাহান্নামের ভয় দেখাইলাম, ভয়টা নিয়ে যদি আপনি ওয়াজে বসেন, নর্মাল কথা বললেও চোখের পানি পড়বে, কান্না আসে না, চোখের গোড়া শক্ত হয়ে গেছে গা, একবারে এমন শক্ত মরুভূমির মতো, পানি দিলেও কান্না আসে না, ডললেও কান্না আসে না, কারণ গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে গেছে। অন্তর নরম কইরা মাহফিলের মধ্যে বইসা জাহান্নামের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে, কবরের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে, হাসরের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে। এবার বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় অত্যাচার জুলুম করা, নেশা করা ভালো কাজ না খারাপ কাজ? আসতে বললেন, বলেন না, বলেন না, কি কাজ? খারাপ কাজ। ও বন্ধু, খারাপ কাজ করতে করতে ওই উজিরের ছেলে এমন পথের মধ্যে চলে গেছে, এই ব্যক্তির কাছে আর কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, এলাকার মানুষ তারে অবহেলা করে। সন্তান সব জায়গার মধ্যে অবহেলা পাইলেও একজনের কাছে অবহেলা পায় না, তিনি হইল জনম দুঃখী মা। আসেনি? কথা বলেন না। সন্তান সব জায়গায় অবহেলা পাইলেও কোন জায়গার মধ্যে যদি অবহেলা পায়, কিন্তু মা জননীর কাছে অবহেলা পায় না। এই জন্য আশেক বলে, ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, শত দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। আরে এমন মাজার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়া
মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই বীরের সন্তানটা বাজে পথে যাওয়ার কারণে যখন এলাকার কোনো মানুষ তার দাম দেয় না, মানুষ তার দুঃসার করে, সন্তান এবার রাত্রবেলা মায়ের কদমের মধ্যে ধইরা ডাক দিয়া কয়, মা আমি গুনাহ করতে 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 আমার জীবনটা একবার নাশ হয়ে গেছে গো মা। কেউ আমারে ভালোবাসে না, মানুষ আমারে দেখলে তারা নাক ছিটকায়, মানুষ আমারে দেখলে অবহেলা করে। ও গো মা, আপনার কদমে আমি হাজির হয়ে গেছি মা, আপনি আপনার কাছে আমার জায়গা দেন। কিন্তু ওই মা কই, সন্তান নেশা করার কারণে তুমি আল্লাহর কাছে অপবিত্র, ফেরেশতার কাছে অপবিত্র, আমি মা তোমারে আমার কাছে ভালো করতে পারবো না। তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সন্ধান আছে যার নাম হযরতে আব্দুল্লাহ জাল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকের বড় মসজিদের পাশে উনি গুনগুনে আল্লাহর জিকির করে, নবীজির দুরূদ শরীফ আদায় করে। আমার মনে হয় রে বাবা, তুমি আব্দুল্লাহ জাল্লার কাছে যাইয়া যখন তুমি তার সোহবতে থাকবা, আমার আল্লাহ তোমারে ভালো করে দিবে। মসনবী রুমি শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষ হতে চাইলে জগতে আউলিয়ার তালাশে যাও ভবনে, খারাপ মানুষ হতে চাইলে জগতে খারাপ বন্ধু বাছাই কর জগতে। যারা যারা করে গুনাহ ভুবনে, গুনার জন্য জ্বলতে হবে আগুনে। সিগারেট খাইলা গুনাহ করলা ভুবনে, জ্বলতে হবে জাহান্নামের আগুনে। শোনো আমার পাহাড় তলির বাবারা, আরে কোনো দিন গুনাহ তোমরা কইরো না। পর্দার আড়ালে আছো যত মায়েরা, গুনার দিকে কদম তোমরা দিও না। টিভি দেখবা বেপরদা হইবা জগতে, সাপে নাকি দংশন করবে কবরে। পরের হক্কা ইলে মাইরা ভুবনে, আগুনেতে জ্বলতে হবে জগতে। যদি মানুষ করে গুনাহ ভুবনে, থাকতে হবে হাবিয়া নামক দোজকে। যদি মানুষ করে গুনাহ জীবনে, থাকতে হবে হাবিয়া নামক দোজকে। গান বাজনা না করিয়া জগতে, সেজদায় থাকো মাওলা পাকের দরবারে। গান বাজনা না করিয়া ভুবনে, সেজদায় থাকো মাওলা পাকের দরবারে। যদি করো সেজদা তুমি মাওলারে, থাকবা তুমি জান্নাতুল ফেরদাউসে। আপনারা বলেন থাকতে চাই কি চাই না? ওই মা ডাক দিয়া কয়, সন্তান আমি মা তোমারে ভালো করতে পারবো না, তবে আল্লাহর ওলি আব্দুল্লাহ জাল্লার কাছে যাও। সন্তান কয়, আমি যাইলাম আমার মায়ের আদেশ মোতাবেক আব্দুল্লাহ জাল্লার দরবারে। আব্দুল্লাহ জাল্লা কয়, কে আমার দরবারে আসলো রে? যেই ব্যক্তি রে এই ইরাকের কোনো মানুষ ভালোবাসে না, যেই ব্যক্তি ইরাকের কোনো মানুষ পছন্দ করে না। ডাক দিয়া কয়, এ বাবা রে, আমার কাছে আসছো, আমি যদি তোমারে আমার দরবারে জায়গা দেই, মানুষ তোমারে আমার দরবারে থাকতে দিবে না। আমি আব্দুল্লাহ জাল্লারেও তারা মাইরা ভূত বানাইব, তুমি আমার এখান থেকে চইলা যাও। ওই ব্যক্তি বলে, হুজুর আমি আল্লাহর কোরআনের একটা আয়াত আপনারে শোনাইতে চাই। কি বলে? করে নেশা, খায় মদ, এ নাকি কোরআনের আয়াত শোনাইব? মারহাবা। কি শোনাইব? করে কি? নেশা, খায় কি? মদ, বাজে কাজ করে, এ বলে কোরআনের আয়াত শোনাইব। হুজুর ডাক দিয়া বলে, বাবা কি কোরআনের আয়াত? আপনাদের কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে আপনাদের? তাবারুক কম হবে না তো? দেখেন তো হবে। ওই যেটা খাওয়াইছেন তাবারুক, এটা না? মাশাআল্লাহ ভাই, যে গোশত
মহিষটা কি দুইটা? এই সিটাঙে যত মাহফিল হয় এরা যদি বলি ভাই সাহেব মাহফিল ঠিক আছে, হ্যাঁ হুজুর ঠিক আছে, হাদিয়া ঠিক আছে হুজুর, আরা ছোট ছোট হওয়া হুজুর, আর হুজুর নফারি হাদিয়া হুজুর। তো যদি জিজ্ঞেস করি গরু কয়টা, হুজুর 5টা। হুজুরের বেলা আসলে এরা এত ছোট, এরা জিজ্ঞেলাম গরু কয়টা, এ বলতে হুজুর গরু না তো হুজুর 2টা মহিষ হুজুর। গাড়ি দেখছো, চিন্তা করছো? আবার আমাকে ডাক দিয়ে নিয়ে বলতে হুজুর 90,000 টাকা শর্ট আছে। ও তুমি 2 মহিষ জব করলা, তোমার ওই সময় লস নাই, কারণ একটু পরে হুজুরে হাদিয়া দিতে হবে, ডেকোরেটর টাকা দিতে হবে, তখন আর টাকা নেই। ভাই তোমারা যে চালাক। আলহামদুলিল্লাহ যে মোহাব্বত, চট্টগ্রামের ভাষা নি, আলহামদুলিল্লাহ যে মোহাব্বত আপনারা দেখান, কারণ আপনারা তো চিটাগের মানুষ, মোহাব্বত দেখাবেন, আপনাদের কাছে আওলাদে রসুলের কদম পড়ে। কথা বলেন না কেন? আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলাদের যখন আগমন হয়, মানুষগুলো পাগল পাড়া হয়ে থাকে হুজুরদেরকে দেখার জন্য। গৌসে মজভান্ডারির কদম এখানে পড়ার কারণে মানুষগুলো তরিকত চিনেছে, আওলাদের রাসূলের কদম পড়ার কারণে জামিয়ার মতো নিয়ামত চট্টগ্রামের মানুষ পেয়েছে। আর কিসের নিয়ামত দরকার? টাকা পয়সা দিয়ে তো আপনি কবরে শান্তি পাবেন না। জামিয়ার মতো এত বড় নিয়ামত আওলাদের রাসূল আপনাদেরকে দিয়ে গেছে, গৌসে মজভান্ডারের দরবার দিয়ে গেছে, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত মদিনাতুল আউলিয়াতে। আপনারা বলেন নিয়ামত পায়া খুশি না বেজার? এর চাইতে বড় কি নিয়ামত চান? শত শত আলেম বের হয় জামিয়ার মতো জায়গা থেকে, শত শত তরিকতওয়ালা বের হয় মাইজভান্ডার থেকে। তবে হ্যাঁ, তরিকত এবং নেক আমলের সোহবত এবং এলেম, এই 2টা সেন্টার থেকে যদিও বের হয়, যারা ভণ্ডামি করে আমরা এদেরকে সাপোর্ট করি না। কথা বলেন না কেন? করি না। এই সাপোর্ট যদি না কইরা যদি হকের পথে থাকতে পারেন, দেখবেন আল্লাহ খুশি, রসুল খুশি। তো এরা যাদের প্রতি খুশি এরা তো জান্নাতি। আল্লাহ কবুল করুন। যেই কথাটাই ছিলাম, খাইতো কি? হ্যাঁ একই কথা, নেশা করতো আর কি, বাজে কাজ করতো। এমনই নেশা করে বলতেছে হুজুর আমি একটা কোরআনের আয়াত শোনাইতে চাই। বাবা বলো। কষ্ট কিন্তু করা যাবে না, অল্প সময় শেষ করছি। উনি বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আয়াতের অনুবাদ যারা ওয়াজ শুনেন আপনারা সবাই জানেন। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, রাহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুন, নিকটবর্তী, মিনাল মুহসিনিন, যারা নেককার বান্দা, যারা ওলি, যারা আমলওয়ালা, যারা সবচাইতে বেশি আল্লাহওয়ালা, তাদের আল্লাহর ওলি যারা, তাদের নিকটবর্তী হইলে কার রহমত পাওয়া যায়? হুজুর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনার কাছে আসছি, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করব, নালিশ করব, ময়দানে মাশরে আপনার ব্যাপারে আল্লাহর কাছে আমি কাজ করে দাঁড়ায় বলবো আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম, কিন্তু আব্দুল্লাহ জাল্লা নামক তোমার এই বান্দা আমার ভালো হইতে। বর্তমান সমাজে যে ব্যক্তি নেশা করে, মদ খায়, জুয়া খেলে, এই ব্যক্তি যদি হঠাৎ করে মসজিদে যায়, দেখবেন তার সাথে 2-1টা রাস্তা দিয়ে গেলে ও দেখো না, দেখো না নদনন্দানি হয়েছে না এমন। তো এর যদিও নামাজ ধরে পড়ে, তার একটা কথার কারণে আবার নামাজ ছেড়ে দেয়, ঠিক না? এজন্য কেউ যদি হঠাৎ করে হুট করে নামাজি হয়, তারা ডাক দিবেন, ভাই সাহেব বেশি ভালো লাগে দেওয়ার কাছে যে মজা, তার একটা বিরিয়ানি খাওয়াইবেন বেশি করে, খাওয়াই কবে ঠিক আছে নামাজ পড়তেছো আরো বড়, ইনশাল্লাহ এটার একটা পাঞ্জাবি কিনে দিবেন। যদি নতুন নামাজ পড়ে দেখবেন সে নামাজের প্রতি আগ্রহ হবে। নামাজ যদি নতুন পরে একটা টুপি কিনে দিবেন, তাকে একটা টুপি হাদিয়া দিবেন, পাঞ্জাবি হাদিয়া দিবেন, দেখবেন সে নামাজের প্রতি আরো মনোযোগী হবে। তা আপনি তো নামাজ পড়লে তাকে চিৎকারি করেন। ওই নেশাখোর ব্যক্তি বলে আব্দুল্লাহ জাল্লাম, আপনি যদি আপনার দরবার থেকে আমি নেশাখোর ব্যক্তিটাকে আপনি তাড়াইয়া দেন, আমি আমার আল্লাহর কাছে একটা নালিশ করব, আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম, তোমারে বান্দা আব্দুল্লাহ জাল্লাম আমাকে দেয় নাই, ভালো হওয়ার সুযোগ দেয় নাই, আমার আল্লাহ তাআলা তখন আমার খারাপ হওয়ার জন্য তোমাকে দায়ী করবে। আব্দুল্লাহ জাল্লাহ কয় তারে আমার কাছে রাখলে মানুষ আমারে মন্দ বলবে, কারণ নেশাখোর বাজে লোক। এ বেটা আমার এখানে আর থাইকো না, যাও এখান থেকে দৌড়াইয়া আমার এই ইরাকের মসজিদের পাশে একটা কূপ দেখা যায়, এই কূপের পানি দিয়া তুমি একটু গোসল করে আসো, কারণ ইবাদতের মূল শর্ত পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। কি হওয়া? পোশাকও পবিত্র, শরীরও পবিত্র,
পোশাক পবিত্র করার জন্য সুন্দর পোশাক লাগবে, শরীর পবিত্র করার জন্য অজু লাগবে, গোসল লাগবে, আবার এই শরীরের ভিতর পরিষ্কার করার জন্য হালাল খাওয়া লাগবে। যদি সুদখোর আর ঘুষখোর হয় যত রকমের অজু করো কাম হবে না। আপনারা বলেন পাহাড়তলি এলাকায় সুদখোর নাই, হারামখোর নাই, 1,30,000 মাসে সুদ নাই, আছে না নাই? এই সুদের কারণে অনেক মানুষ সর্বহারা, এই সুদের কারণে অনেক মানুষ ঘরবাড়ি হারা, এই সুদের কারণে অনেক ব্যবসায়ী দোকান হারা, এই সুদের কারণে অনেক মানুষ দুনিয়ার জমিনে লাঞ্ছিত আর বঞ্চিত। বাদি নমাতিও এই হারামের কারণে দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা সুদের মতো ব্যবসার কারণে মানুষগুলা বড় হতাশাগ্রস্ত। আর বর্তমান সমাজে অনেক মানুষ আছে এলাকার ভিতরে সর্দার মাতাব্বরির জন্য এই সুদখোরটারে নিয়ে বসায় দেয়। মসজিদের সভাপতি নিয়ে সুদখোররে বানায়, ঘুষখোররে সেক্রেটারি বানায়। বলে কেন বানাও? কারণ সুদখোর মসজিদে 2টা এসি দিব। কেন ঘুষখোররে সভাপতি বানাইলা? এই ঘুষখোরে মসজিদের মধ্যে টাইলসগুলা করে দিবে। কেন এলাকার মধ্যে সর্দারের মধ্যে ঘুষখোর হারাম করে বসাইলা? বলে এ বেটা টাকা আছে মানুষকে দিব। আর হারাম করে টাকা দিয়া তুমি যে তোমার পেট পুরাইবা, আল্লাহর কসম তুমি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হারাম খাবার থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আবার এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে, বেড়া মানুষ সুদ খায় না, বেডিরে দিয়ে সুদ লাগায়। যদি চাচার কাছে টাকা হাওলা চায়, আমার কাছে নাই তো চাষির কাছে তার বইনে দিছিল, কয়টা টাকা সুদে লাগানোর জন্য তার কাছে যায়। আল্লাহর দোহাই ক্ষমা চাই বাবা, এমন অনেক মহিলা সুদ খায় এলাকায়, অনেকে জানে। চিন্তা করতেছে আমার শাশুড়ির সাথে মিলে গেছে, তো আমার দাদির সাথে মিলে গেছে। আর কি চিন্তা করতেছে আমার বই তো সুদ খায়, এ বলতে পারতেছে না। আজকে বাড়িতে যে বলবো কি হুজুর বলছিল, কাম হবে না। কারণ এই সুদের টাকা লাগায় এটা দিয়ে ব্যবসা করে ভাত খায়, এক কোনো কাজকর্ম করবে না। দেখবেন এলাকায় এমন অনেক মানুষ আছে কোনো কাজকর্ম করে না, দোকানে বসে চা খায়, মানুষের নামে গিবত কয়। তো তুই চলস কেন রে বাজি? হ্যাঁ চলি কেমন আল্লাহ সালায় আর কি। এর মুখে দেখবেন রাম রাম, ভূতের মুখে রাম রাম আছে না, হে আল্লাহ সালায় আর কি। এর যদি বলে যদি কোনো মানুষ সুদ খানা ছেড়ে দিবে, এর যদি বলে তুই সুদ খাইস রে বাবা, বলবে চলার মতো ব্যবসা করার শক্তি নেই, তো এজন্য টাকাগুলো এগুলো ছেলে ছেলে খাচ্ছি আর কি। আমাদের এলাকার এক সুদখোর, আমার এক পার্শ্ববর্তী আর কি আত্মীয়র মধ্যে চাচা আর কি, সুদ দিছে, সুদে টাকা নীতি নীতি একবারে জোগা হয়ে গেছে। সুদ নেওয়ার, সুদে টাকা নেওয়ার পর সে তার ঋণ দিবে সুদখোররে। 1 লাখ টাকা যে নিছে, নেওয়ার পর তার 1 লাখ টাকার 1 বছরের সুদ আসছে 30,000 টাকা। কত হাজার? এ বলছে ভাই আমি তো তোর 1 লাখ টাকা জোগাড় করতে কষ্ট হয়েছে, 20,000 টাকা আরেকজন থেকে নিয়ে দিছি তোকে দেওয়ার জন্য, এই আমাকে 10,000 মাফ করা যায় না? এ সুদখোরে কি জবাব দিছে জানেন? সুদখোর বলতেছে আমি যে সুদ খাই আল্লাহ দেখেনি। কয় দেখে। আল্লাহ কি কবরে দেওয়ার পরে সুদ খানার কারণে আমার বাড়ি একটা কম দিব? তাহলে তুই আমার সুদের টাকা কম দিস কেন? আমি চিন্তা করলাম জানে আল্লাহ সুদ খেলে আরে ফিটাইবো, তবু সুদ খায়। আমি বললাম কাকা তুই আরে কি কইছেন? আমার যুক্তি দিচ্ছে যে আল্লাহ আমার সুদ খানার কারণে কবরে মায়ের একটা কম দিবে না, তাহলে তোর থেকে আমি সুদের টাকা কম নিব কেন? আমি করতে জানে কাকা এত 5 ওয়াক্ত নামাজ পড়ে। শয়তান দেখছি, এর মতো ইন্টারন্যাশনাল শয়তান আমি আমার জীবনে দেখি না। শয়তান আছে কিন্তু যে ব্যক্তি সুদও খায় নামাজও পড়ে, এটা কি শয়তান? ইন্টারন্যাশনাল শয়তান। ন্যাশনাল এলে মানা যায়, এটা ইন্টারন্যাশনাল শয়তান। এটা সুদও খায় নামাজও পড়ে। এজন্য আশেক বলে আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, আছে না নাই? আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, পরে নামাজ হইল না রে তোর, নামাজের লইনি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করো আশা? নামাজও পরে চুরিও করে, পরের হক দখল করে খায়, আছে না নাই?
নামাজও পরে ওজনে কম দেয় এমন ব্যক্তি আছে না নাই? ওরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা? নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আল্লাহ এমন হারাম খুঁটদের থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে করে না আমি। এরপরে যে কথার মধ্যে ছিলাম, বলতেছে বাবা ওযু বানাও গোসল করম, তবে হারাম খাইয়ে ওযু বানাইলেও কাম হবে। যে কথা বলতেছিলাম মনোযোগ, ইরাকের বড় কুফের মধ্যে যে গোসল বানাইলেন, গোসল বানাই আব্দুল্লাহ জাল্লার সামনে, আব্দুল্লাহ জাল্লা গোসলে পাঠাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পাগলারে যদি আমার কাছে রাখি, এটা হারাম কর আল্লাহ, এটা নেশা কর, মানুষ আমার বাজে বলবে, আল্লাহ তুমি আমার একটা হেকমতে পাগলারে সিস্টেম করে দাও যেন মানুষ আমার খারাপ না বলে। আব্দুল্লাহ তাআলা দেখতেছে গোসল করতে পাঠাইছে কালা একটা ব্যক্তিরে, গোসল করে আসতেছে সুন্দর দবদবে চেহারাওয়ালা এক ব্যক্তি। ওলিদের নজরে গেলে জীবন পরিবর্তন হয়, এটা একটা প্রমাণ। দেখেন আর তাসকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাব, ওই কিতাব থেকে ছোট্ট ঘটনাটা বলছি আপনাদের কাছে। ওলিদের পরিবর্তন, ওলিদের সোহবতে গেলে কিভাবে পরিবর্তন হয়। আব্দুল্লাহ তাআলা বলে একজন কালনিগ্ন মানুষকে আমি মদ খাইতে খাইতে নেশা করতে করতে ঘুম না যাইতে যাইতে চেহারা বিকট হয়ে যায়, দেখবেন এদের দিকে তাকাবেন, এদেরকে সুন্দর লাগে না, মায়া লাগে না, একবারে বিকট দেখা যায়। আব্দুল্লাহ তাআলা বলে একজন কালনিগ্ন মানুষ পাঠাইলাম, গোসল করার পরে দেখলাম তার চেহারাটা সুন্দর, জিজ্ঞাসা করলাম বাবা আপনার নাম পরিচয় কি? হুজুর আপনি আমার গোসল করতে পাঠাইলেন, আমি সেই ব্যক্তি, তোমার চেহারা এত পরিবর্তন। বলে হ্যাঁ আমি নিজেও বুঝতেছি না, পানির দিকে তাকায় দেখলাম চেহারা সুন্দর দেখা যায়। তার মার কাছে খবর পাঠায়, বাবার কাছে খবর পাঠায়, মা বাবার সামনে এসে কই এটা আমাদের পোয়া না, এটা আমাদের ছেলে না। কারণ কি? কারণ আমাদের ছেলে কালো ছিল, এটা চেহারা সুন্দর, এটা আমাদের সন্তান না। কেউ তার সন্তান বলে স্বীকৃতি দেয় না। ডাক দিয়া কয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমারে যেহেতু কেউ গ্রহণ করে না, আপনার দরবারে গ্রহণ করে নেন, আপনার দরবারে আমাকে রেখে দেন। একটানা থাকতে 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 4 বছর পর্যন্ত হযরতে আব্দুল্লাহ জাল্লার দরবারে নামাজ শিখলো, রোজা শিখলো, হজ যাকাতের সিস্টেম শিখলো, কোরআন হাদিসের এলেম শিখলো। ছিল নেশাখোর, হইল আল্লাহর ওলি। নেশা করা ছেড়ে দিয়ে ইবাদতে মনোযোগী, নেশা করা ছেড়ে দিয়ে নামাজে মনোযোগী, নেশা করা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী। এবার এলাকার মধ্যে এলান হইল, এলাকার সবচাইতে বড় নেশাখোর, সবচাইতে বড় বাদে লোক, তার মাটা মারা গেছে, আব্বাটা মারা গেছে। সন্তান কয় কে মা মারা গেল, বাবা মারা গেল, আমি জানি না, আমার মা বাবা ভালো আছে কিনা খবর নাও। সবাই দেখতেছে এলাকার মধ্যে যার মা মারা গেছে ওই ব্যক্তি তার মারে দেখার জন্য আসছে, কিন্তু তার কেউ চিনে না। এই ব্যক্তি তার মার লাশের পাশে যাইয়া, বাবার লাশের পাশে যাইয়া মাথার মধ্যে মুখের মধ্যে হাতটা বুলায় আর কান্দে, আল্লাহ মানুষ আমার মারে ভালো বলে না, মানুষ আমার বাবারে খারাপ বলে, মানুষ আমার মারেও খারাপ বলে, কারণ আমি সন্তান দোষ করেছি, অন্যায় করেছি। কিন্তু মানুষ কয় কিরে তাদের এমন একটা সুন্দর চেহারাওয়ালা সন্তান আছে, আমরা কেউ জানি না। হযরতে আব্দুল্লাহ জাল্লা বলে এ জগৎবাসী তোমরা শুনে নাও, এটাই সেই সন্তান যে হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ করত। এই সন্তান তোমাদের সামনে হাজির। আজকে 4 বছরের পরিবর্তন আল্লাহ তাআলা তারে করে দিছে। এমন পরিবর্তন করেছে, তার মার জানাজা সে পড়াবে, বাবার জানাজা সে পড়াবে। ওই নেশাখোর ছেলেটা 4 বছরে পরিবর্তন হইয়া মানুষদেরকে দলে দলে নিয়া জানাজার নামাজে দাঁড়ায় গেছে। এলাকার মানুষ কয় নেশাখোর ছিল, 4 বছর ভালো হয়েছে, মা বাপরে আল্লাহ কি কবরে শাস্তি দিবে না মনে করছো? অবশ্যই কবরে শাস্তি দিবে। মানুষ এমন কথা বলে, ছেলেটার মনটা খারাপ। আল্লাহ নেশার কাজ ছাইরা দিয়া, বাজে কাজ ছাইরা দিয়া আল্লাহ তোমার বন্ধু হওয়ার চেষ্টা করেছি, আমল করেছি, আমল শিখেছি। আল্লাহ এখন যদি আমার মা বাবা কবরে থাকে, মা বাবা কবরে যে কষ্ট পায়, আমি সন্তান মানতে পারবো না, আমি সন্তানের মনে এটা সহ্য হবে না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো আওয়াজও নাই। সন্তান কান্না করতে করতে আব্দুল্লাহ জাল্লার একা খানকার মধ্যে যে কান্না করতেছে, খাবার খায় না, পানিও মুখে দেয় না। আব্দুল্লাহ জাল্লা গভীর রজনীতে ওই সন্তানের খানকার মধ্যে যে ডাক দিতেছে, আব্বা মা মারা গেছে, বাবা মারা গেছে। সন্তান মা বাবা হারা কষ্ট বুক
বুকের মধ্যে নিয়া আজকের এই জায়গার মধ্যে কান্না করো, খাবার খাও না, তুমিও তো মারা যাইবা। সন্তান কই হুজুর আমার দোষের কারণে আমার মা বাবা কবরে জ্বলবে, আমি সন্তান চাই না। ও সন্তান গুনাহ করার আগে চিন্তা কইরো, তোমার গুনার কারণে তোমার মা বাবা কবরে জ্বলবে। সন্তান বদ কাজ করতে চিন্তা কইরো, তোমার বদ কাজের কারণে তোমার মা বাবা কবরে কষ্ট পাবে। সন্তান ডাক দিয়া কই হুজুর আমি এমন চাই না আমার গুনার কারণে আমার মা বাবা কবরে কষ্ট পাক। আল্লাহর ওলি ডাক দিয়া কয় না রে না, আমার আল্লাহ তাআলা তওবাকারীরে বড় পছন্দ করে। এখানে এমন অনেক মানুষ আছে যারা জীবনে অনেক গুনাহ করেছে, কোনোদিন গুনার জন্য কান্দে নাই আল্লাহর কাছে। বুকে হাত দিয়া বলেন তো কোনোদিন গুনার জন্য আল্লাহর কাছে কাঁদছেন কিনা? বুকে হাত দিয়া বলেন তো কোনোদিন গুনার জন্য চোখের পানি ফালাইছেন কিনা? বুকে হাত দিয়া বলেন গুনার জন্য আল্লাহর কাছে কান্না করেছেন কিনা? আমার মনে হয় না 10, 15, 20 জন মানুষ পাওয়া যাবে গুনার জন্য কান্না করেছে। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করি। ওই সন্তান যখন ভালো হয়ে গেছে, এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ জাল্লা ডাক দিয়া কয় বাবা আমার সামনে আসো। উনি একটা চাদর নিয়া আব্দুল্লাহ জাল্লারে বিছিয়ে দিয়া ডাক দিয়া কয় এখানে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় কইরা আল্লাহর বান্দাটা চোখের পানি ফালে সাজদার মধ্যে কান্দে। আব্দুল্লাহ জাল্লা কি পইরা জানি ওই ব্যক্তির মুখের মধ্যে ফুঁক দিছেন। ওই ছেলেটা মাথাটা চক্কর দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আর চক্কর দিয়া মাটির মধ্যে পড়ার সাথে সাথে দেখতেছেন একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর খাবারের থালা নিয়ে বসে আছে। তাকে দেখতেছে সুন্দর দামি দামি খাবার, কিন্তু মা বাপ 2 জন বুড়া মানুষ খাবার খাচ্ছে না। জিজ্ঞাসা করতেছে কারা গো আপনারা, আপনাদের পরিচয় কি? মুখটা তুইলা কয় আমি তোমার মা, আমি তোমার বাবা। ও আম্মা আব্বা, এত সুন্দর জায়গা পাইলেন কেমনে? বলে অন্য কোনো কারণ না, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা কবরে জান্নাত পাইলাম কেন? আমার আল্লাহ বলেছে তুমি সন্তানের কারণে আমরা মা বাপরে জান্নাত দিছে। আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা আমাদের সন্তান বাজে ছিল, খারাপ ছিল, আল্লাহ তুমি কেন আমরার জান্নাত দিলা? ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করো না। আল্লাহ কয় সন্তান বাজে ছিল আগে, এখন ভালো নেক আমল করেছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, এই জন্য এই সন্তানের মা বাপকে কবরের মধ্যে আযাব না দিয়ে আল্লাহ জান্নাত দিছে। আজকের মাহফিলে কত সন্তান আছে মা কবরে বাবা কবরে, কেমন আছে জানো না? ও সন্তান মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে সিজদার মধ্যে মাথাটা ফালায়া আল্লাহর কাছে কান্না করবা আর বলবা মুনিব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তান দোয়া করার সময় চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখে মার মুখ দেখবা না। সবার মুখ দেখবা, কিন্তু আব্বা জানের মুখ দেখবা না। লাভকির সন্তান, যেই মা তোমার কষ্ট করে মানুষ করলো, যেই বাবা কষ্ট করে মানুষ করলো, যদি তুমি সন্তান তোমার মা বাবার জন্য কোনো কিছু না করতে পারো, কবর থেকে তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো কিছু চায় না, টাকা পয়সা চায় না, শুধু চায় একটু ইসালে সওয়াব দোয়া করবা। দোয়া তো করো না এর সন্তান, মা বাবার মনের মধ্যে কত আঘাত দিয়া রাখছো। এমন কোন সন্তান যদি থাকো মা বাবা বেঁচে আছে, বাড়ির মধ্যে যা মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বা না। কারণ আম্মা আব্বা যদি মাফ না করে, এমন 100-200 ওয়াজ শুনলে
কোনো লাভ হবে না। আম্মা আব্বার কদম ধরে বলবা, আব্বা আম্মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যদি বলে মাফ করে দিছি আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে সাকাতুর রাব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন, আল্লাহ তাআলা অসন্তুষ্টি মা বাবার কারণে। সন্তান রে আম্মা আব্বার কদমে ধরলে দাম কমবে না, সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে, যাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এর সন্তানের দল ওই মা বাবার কবরের সামনে চইলা যাইবা, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আম্মা আব্বার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমার যেমনে লালন পালন করছে, আজকে আমার মা কবরে, আমার আব্বা জান অন্ধকার কবরে। ও দয়াল, আমি সন্তান মা বাবার পক্ষ থেকে মাপ চাই, তুমি ক্ষমা করে দাও। এর সন্তানের দল অনেকে আছে বছরে একবারও মা বাবার কবরের সামনে যায় না, অনেকে আছে আম্মা আব্বার কবর চিনেই না, অনেকে আছে কবর দিয়া যে আসছে এখনো পর্যন্ত আর কবরের সামনে যায় নাই। কেমনে রে? ওই মা বাবার জন্য তোমার কি মনটা কাঁদে না? তোমার মা যদিও দুনিয়ার জমিনে তোমার কষ্ট করে লালন পালন করছে, রান্না করলে কাপড়টার সঙ্গে ওড়না দিয়া বুকের সঙ্গে বাইন্দা রাইখা রান্না করছে, হে সন্তান তোমার আব্বাজানের জন্য মনটা কাঁদে না? আব্বাজান রে যে বাঁশমুড়ার নিচে পুকুর পারে শোয়া দিয়ে আসছ, তোমার আব্বাজান ৫-১০ টাকা চায়া চায়া নিতা, এখন তোমার কাছে হাজার হাজার টাকা। তোমার বাবার বয়সী অনেক বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা চা খাই, তুমি ১০০ টাকা তোমার আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। লাভ কি এমন টাকা দিয়া? যদি তোমার টাকা পয়সা দিয়া তোমার মা বাবা শান্তি না পায়? লাভ কি এমন সম্পদ দিয়া যদি তোমার মা বাবা জায়গা না পায়? আজকেও একজন মা উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে আমাকে কল দিলেন আপনাদের মাহফিলে আসার সময়। ওই উত্তরা ১২ নম্বর সেক্টরের মা ফোন দিয়া কই, হুজুর আমার স্বামী মারা গেছে, আমার 2টা মেয়ে, বড় মেয়ের 2টা সন্তান বিদেশ যাবে, দোয়া করবেন। আমার একটা মেয়ে পাগলের মতো, হুজুর দোয়া করবেন। আমার স্বামী কবরে, হুজুর মা বাপ হারা এতিম আমি, আমার স্বামীর জন্য দোয়া চাই, আমার সন্তানদের জন্য দোয়া চাই। আমি মা যদি মারা যাই আমার পাগল মাইয়াটা এতিম হইয়া যাবে, দিশেহারা হইয়া যাবে, হুজুর আল্লাহর রাস্তে দোয়া করবেন। শুনো, যেই মা এত কষ্ট করে মানুষ করছে, মাঝে মাঝে এমন অনেক খবর পাওয়া যায় সন্তান মারে নিচে টিনের ঘরে রাখে, নিজে বিল্ডিং এ ঘুমায়, সন্তান মারে ছাদের উপরে কবুতরের খাঁচার সাথে রাখে, সন্তান আরামে বিল্ডিং এ ঘুমায়। সন্তান এমন খবর পাওয়া যায় বিয়ে করার পরে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, মা বাপরে ধমক দিয়ে কথা বলে। নারায়ণগঞ্জের চাষারা নামক এক এলাকার একজন মা আমাকে 2 বার কল দিছে। উনি আমাকে বলতেছে, হুজুর আপনার কাছে আমি একটা ছোট্ট আবদার জানাইতে চাই, দোয়া করবেন। আমার স্বামী যখন মারা গেছে আমি আমার ছোট ছেলেটার দিকে তাকায় আমি মা বিয়ে বসি নাই। হুজুর আমি বড় কষ্ট করে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইছি। হুজুর ছেলেটা কোম্পানিতে চাকরি করত, চাকরি করতে করতে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে। হুজুর আমার ছেলেটা বিয়ে করে বউ বাড়িতে আনছে, কিন্তু বউ চায় না আমি মা নিয়ে ভাত খাইতে। আমি বলছি, পুত্রে যা তুই তোর বউ নিয়ে যেখানে পারো শান্তিতে থাক, শুধু আমি মারে সপ্তাহে একবার আইসা দেখা যাবি। হুজুর আমার সন্তান মাঝে মাঝে সপ্তাহ আমার দেখা যাইতো, কিন্তু এখন 1-1.5 বছর হয়ে গেছে আমার সন্তান আসে না।
না। একদিন রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলাম, কেন আমি মারে দেখার জন্য আসে না? আমার সন্তান কয়, মা আপনার দেখতে আসলে আমার বউ ওই দিন আমার উপর অত্যাচার টর্চার করে, এই জন্য আপনারে দেখতে আসি না। ওই বেটি আমার কয়, হুজুর দোয়া করবেন, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, কারণ আমি মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার সন্তানরে মানুষ করছি, কিন্তু ওই ছেলে আমি মার কাছে আসে না। আমি মা সন্তানের কামাই খাইতে চাই না গো হুজুর, আমি মা আমার সন্তানটারে প্রতিদিন একবার দেখতে চাই, আমি দেখতে পারি না, আমার সন্তান আমার কাছে নাই। এই সন্তান মনে রাখবা, বউ গেলে 10টা বউ খুঁজা পাইবা, মা বাপ গেলে মা বাপ খুঁজা পাইবা না। ওই বউয়ের কথা শুই না বাড়িতে আসলে বিচার দিলে সাথে সাথে মাকে ইন্টারফেয়ার করে সাথে সাথে বিচারের জন্য যাইবা না। বউয়ের কথা শুই না মাকে মার মতো বুঝাইয়া দিবা, বউকে বউয়ের মতো বুঝাইয়া দিবা। অনেক বাবারা আজকের মাহফিলে বসছে, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজে সিরা জুতা পরছে, সন্তানরে সুন্দর ছোট ছোট জুতা কিনা দিছে। সন্তান মনে করো ছোটবেলার কথা, রাত্রবেলা আব্বাজান কষ্ট করে তোমার জন্য এক জোড়া জুতা কিনে আনছে, তুমি ঘাটের মধ্যে নতুন জুতা পইরা পইরা ঘরে দৌড়াইছ। আজকে তোমার বাবারে কবরে স্মরণ কি হয় না? আব্বাজান জুতার তলাটা ক্ষয় হয়ে যাইতো, নতুন কিনতো না, জোড়া তালি দিয়া পড়তো। আজকে তোমার পকেটে টাকা আছে, কিন্তু একটা জোড়া দামি ব্র্যান্ডের জুতা আব্বারে পরাইতে পারো না। আব্বাজান লুঙ্গিটারে সিলাই কইরা কইরা পড়তো, কিন্তু তুমি সন্তানরে সুন্দর জামা কাপড় কিনা দিত, পকেটে হাজার হাজার টাকা, আব্বাজানরে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আম্মাজান কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, ওই টাকা তুমি সন্তানরে দিত, কিন্তু আজকে মা কবরে 1000 টাকা দিয়া জামদানি একটা কাপড় মারে পরাইতে পারো না। লাভ কি তোমার এত টাকা দিয়া যদি তোমার টাকা দিয়া মা শান্তি না পায়? লাভ কি তোমার পয়সা দিয়া যদি তোমার পয়সা দিয়া আব্বা শান্তি না পায়? যদি কেউ এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কারণ এমন ওয়াজ মাহফিল শুনবা, নামাজ পড়বা, কবুল হবে না। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি শামীম রেজা কুমিল্লা থেকে আইসা এই পাহাড়তলিতে একটা গ্যারান্টি দিয়া যায়, যখন দেখবা আগামীকালকে এলাকার বুড়ো বুড়ো বাবারা দোকানে বলে, হ্যাঁ শামীম রেজার কথা শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন অন্যায় করে নাই, বলে হুজুর আমি তো অন্যায় করি না, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ অন্যায় করো আর না করো, মা বাবার কদমে ধরে মাপ চাইবা। কারণ তুমি কি জানো না, আম্মা আব্বার কদমে তোমার জান্নাত, আম্মা আব্বার কদমে তোমার জান্নাত, আম্মা আব্বার কদমে তোমার জান্নাত। ও সন্তান একটাবার চিন্তা করো, মা বাপ বাইসা আছে, মা বাপ বাইসা থাকলে এই রত্নটার যত্ন করবা, কারণ এদের মতো আদর তোমার কেউ করবে না। এই মা যদি মারা যায় সন্তান লাশটা কান্দে নিতে বড় কষ্ট হবে। আশেক বলে, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দোর, করেছে না দোর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী।
আপনাদের 40 কোয়ার্টারের একটা ছেলে স্টেজে ওঠার আগেই বলছে, হুজুর মা বাবার ওয়াজটা করবেন, শুনলেই মনটা ঠান্ডা হয়। আরেকটা ছেলে ঘরে যায় বলতেছে, হুজুর আমার আব্বা নাই, আব্বা জান থাকলে কোনো ঝগড়া পাশাদে লিপ্ত হইতে আব্বা ধমক দিয়া নিয়ে যাইতো। এখন আমি আফসোস করি আমার দমক দেওয়ার মতো কোনো মানুষ নাই, দমক দেওয়ার মতো কোনো মানুষ নাই। আর দমক দিব কে, আব্বা তো কবরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। সন্তান আল্লাহর হস্তে ক্ষমা চাই। যদি আম্মা আব্বা কবরে থাকে খাস করে দোয়া করবা, তোমার অপকর্মের কারণে আল্লাহ যেন মা বাপকে কবরে অশান্তি না দেয়। যদি মা বাপ বেঁচে থাকে আম্মা আব্বার যথেষ্ট পরিমাণ খেদমত করবা, আউলিয়া কেরামের সোহবতে যাইবা নিজের জীবন পরিবর্তন করার জন্য। কবর হাসর মিজানকে ফুলসে রাতকে ভয় কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি মনে করেন ওয়াজ দ্বারা হেদায়েত হবেন, এর চাইতে বেশি দরকার নাই। আল্লাহ তাআলা হেদায়েতের নূর দ্বারা আমাদের সিনা, আমাদের অন্তর, আমাদের মনকে কবুল করুন, পরিবর্তন করুন। দোয়া করেন সবাই আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আবার পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে দিনের উপর সমীচীন করে দেন, দিনের উপর পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ওসিলায় দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। কবর হাসরকে ভয় করে নামাজ পড়বেন, আম্মা আব্বার খিদমত করবেন, আউলিয়া কেরামের সোহবতে থাকবেন। এই 3টা কাজ নিয়মিত করতে পারলে, হারাম খানা ছাড়তে পারলে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আসলেন নবী হেদায়েতের নূর নিয়ে এই জগত সংসারে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদো ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই চট্টগ্রাম জেলাধীন পাহাড়তলী থানাধীন হাজী আমজাদ আলী সড়ক মহল্লাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজকে এত সুন্দর হাজী আমজাদ আলী সড়কের মধ্যে জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় 2খানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। জানি না রে আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার কোন বান্দার হাতটা তোমার কাছে ভালো লাগে, কারণ এই মজলিসের মধ্যে সবচাইতে গুনাহগার আমি, সবচাইতে বদকার আমি। আমার গুনাহ যদি এই পাহাড়তলির মানুষ দেখতো, আমারে মাহফিলে বক্তা বানায়া দাওয়াত দিত না, দূর দূর করে তারাইয়া দিত। আল্লাহ, আমি আমার গুনার জন্য তোমার কাছে তওবা করি। আল্লাহ, এখানে যারা আছে, কত মানুষ আছে যাদের হাতটা মক্কার গিলাফের লগে লাগছে,
যাদের হাতরা মদিনার রওজায় সালাম দিছে ওই হাতগুলার উসিলায় আমরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন আল্লাহ তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বিশেষ করে শাহিন শাহ সিরকুটের দরবারে গাউসে মাইজ ভান্ডারের দরবার সহ সারা পৃথিবীর আনাসে কানাসে যত হক্কানি রাব্বানি আল্লাহর ওলিরা শুয়া রইছে গো আল্লাহ প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মাহফিলে কত সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ। অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই, হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব কিন্তু জনম দুঃখী মারে দেখতো না রে আল্লাহ আল্লাহ। যাদের এমন মা কবরে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম, ও দয়াল আম্মাই আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ। বিশেষ করে অনেকের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দাও, সুস্থ জীবন দান করো। এখানে অনেকে আছে অসুস্থ, শিফা আজলা কামেলা নসিব করে দাও। মুসাম্মদ গুলনাগার বেগম অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়, ওনাকে শেফা দান করো। বিশেষ করে ইমানের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমার একজন বাবা যান দোয়া চাইছে, আল্লাহ এমন নাম জানা অজানা যত মানুষ দোয়া চায় প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে হাজী আমজাদ আলী সড়কের মধ্যে এই মাহফিলের ইন্তেজাম, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তবরুকের জন্য গরু মহিষ দিয়া, চাউল দিয়া, মশলার খরচ দিয়া সহযোগিতা করছে আল্লাহ। প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। যেই যুবকেরা, যে আমার বয়স্ক বাবারা, ছোট ছোট বাচ্চারা মাহফিলের মধ্যে কষ্ট করতেছে আল্লাহ, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, তাদের প্রবাসের জীবন সুখীময় সুন্দর হিসেবে কবুল করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। ফরিয়াদ জানাই গো তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা, অবলা সরলা মানুষ দোয়া চায়। আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। উত্তরা 12 নম্বর সেক্টর থেকে একজন মা, ওনার 2 জন নাতি বিদেশে যাবে দোয়া চাইছে, ওনার একটা মেয়ে পাগল তার জন্য দোয়া চাইছে, আরেকজন মা মানিকগঞ্জ থেকে দোয়া চাইছে। এমন দেশ বিদেশ থেকে অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ। প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে আমার একজন বোন মমতাজ, আল্লাহ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায়, আল্লাহ স্বপ্নে খারাপ কিছু দেখে আল্লাহ। মমতাজকে তুমি শেফা দান করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, এই জান্নাতের বাগানের মধ্যে আমি গুনাহগার মানুষ সহ যারা যারা হাত বানাইছে প্রত্যেকের হাতগুলা কবুল করবে কিনা জানি না, তবে তোমার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আজকের মুনাজাত কবুল মঞ্জুর করো। সবাই পড়েন, যারে নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, পড়েন যারে নাম রেখেছো তুমি
মুহাম্মদ রাসূল সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ করো হে কবুল। আল্লাহ যতগুলা ওসিলা দিলাম অন্য ওসিলাগুলা কবুল করো আর না করো, তোমার হাবিবে কুবরিয়ার উসিলায় আমাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে সিদ্দিক সর্দার এবং আবুল কাসেম সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ, এমন অনেকে দোয়া চাই নাম জানা ও জানা, প্রত্যেকের দোয়া তুমি কবুল করো। আর আমরার মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।